নিরমা ভারতের অন্যতম জনপ্রিয় ফোমক ব্র্যান্ড, বিশেষত ডিটারজেন্ট ও সাবানের ক্ষেত্রে। এটি এমন একটি কোম্পানি যা সস্তায় গুণমানযুক্ত পণ্য সরবরাহ করে বাজারের বড় বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। গুজরাটের একজন সাধারণ ব্যক্তি কারসেনভাই প্যাটেল কিভাবে নিরমাকে একটি বৃহৎ সংস্থায় রূপান্তরিত করেছিলেন, সেটাই এই কেস স্টাডির মূল বিষয়। কারসেনভাই প্যাটেল 1945 সালে গুজরাটের মেহসানা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাসায়নিক বিষয়ে পড়াশোনা করে একটি সরকারি চাকরিতে নিযুক্ত হন। কিন্তু তিনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন। একদিন চিন্তা করলেন, কেন শুধু বড় কোম্পানিগুলোই ডিটারজেন্ট পাউডারের বাজার দখল করে রাখবে। সেই সময় ভারতে শুধু ইউনিলিভারের সার্ফ ছিল, যার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। তাই তিনি 1969 সালে মাত্র 3,000 টাকা মূলধন নিয়ে তিনি নিজের বাড়িতেই ডিটারজেন্ট পাউডার তৈরি করতে শুরু করেন। তিনি এই পাউডারের নাম রাখলেন নিরমা, তার প্রয়াত কন্যার নামে, যিনি ছোট বয়সেই মারা গিয়েছিলেন। এই পাউডার তিনি সাইকেল চালিয়ে বিক্রি করতেন, যা বাজারের অন্য ডিটারজেন্টগুলোর তুলনায় অনেক সস্তা ছিল। শেষ সময়ে সার্ফের এক প্যাকেটের দাম ছিল 13 টাকা, যেখানে নিরমা রং দাম মাত্র 3 টাকা। এত সস্তা হওয়ার পরেও এটি কাপড় পরিষ্কার করত চমৎকারভাবে। সাধারণ মানুষের কাছে এটি তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল। নিরমা ব্র্যান্ড মূলত তার আক্রমণাত্মক বিপণন কৌশলের কারণে জনপ্রিয় হয়েছিল। কোম্পানির ওয়াশিং পাউডার নিরমা বিজ্ঞাপন প্রচার ক্যাম্পেইন এতটাই জনপ্রিয় হয় যে এটি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে। 1980-এর দশকে নিরমার টিভি ও রেডিও বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয়তা পায়। নিরমা গার্ল একটি ছোট মেয়ের চিত্র ব্র্যান্ডের প্রতীক হয়ে ওঠে, যা ভোক্তাদের মনে গভীর ছাপ ফেলে। নিরমার সাফল্যের পর হিন্দুস্তান ইউনিলিভার এবং পো এর মতো বড় ব্র্যান্ডগুলো তাদের পণ্যের দাম কমাতে বাধ্য হয়। নিরমার মূল প্রতিযোগী ছিল হিন্দুস্তান ইউনিলিভারের সার্ফ এক্সেল রিন কের টাইড ঘড়ি ডিটারজেন্ট। কিভাবে নিরমা ধীরে ধীরে হারিয়ে গেল? 2000-এর দশকে সার্ফ এক্সেল ও এরিয়েল নতুন প্রযুক্তি ডিটারজেন্ট নিয়ে এলো। মানুষের আয় বাড়তে থাকল এবং তারা বেশি দামি কিন্তু উন্নত মানের ডিটারজেন্ট পছন্দ করতে লাগল। হুইল ও টাইড এর মতো সস্তা কিন্তু উন্নত গুণমানের ব্র্যান্ড বাজারে আসতে লাগল। আর এদিকে নিরমা নতুন ফর্মুলা আনতে ব্যর্থ হয়। পুরনো ব্র্যান্ড ইমেজ পরিবর্তন করতে পারেনি, ফলে তরুণ প্রজন্ম নিরমাকে পিছনে ফেলে দিল। সার্ফ এক্সেল ডার্টি ইজ গুড ক্যাম্পেইন চালু করল, যেখানে শিশুদের মাটি মাখার স্বাধীনতাকে ইতিবাচকভাবে দেখানো হল, যা নিরমার সাদা কাপড়ের ইমেজ থেকে অনেক আলাদা। মনোভাব ও ভোগ বিজ্ঞাপনে প্রচুর বিনিয়োগ করল, যেখানে নিরমার মার্কেটিং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। নতুন ডিজিটাল মার্কেটিং যুগে নিরমা ঠিকভাবে প্রবেশ করতে পারেনি। নিরমার পুরনো ডিজাইন ও ব্র্যান্ডিং আপডেট হয়নি। গ্রাহকের মনোভাব বদলেছে, কিন্তু নিরমা তার ব্র্যান্ড ইমেজ পরিবর্তন করেনি। নিরমার কাহিনী থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। সঠিক মূল্য নির্ধারণ এবং সঠিক মার্কেটিং ব্র্যান্ড গড়তে পারে। প্রযুক্তি এবং সময়ের সাথে পরিবর্তিত হতে হয়, না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। ব্র্যান্ড ইমেজ ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ, যা নিরমা সময়মতো করেনি। নিরমা শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি ভারতের অন্যতম সফল উদ্যোক্তা গল্পের প্রতিচ্ছবি। কারসেনভাই প্যাটেল তার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং পরিশ্রমের মাধ্যমে এক সাধারণ ব্যবসাকে একটি বিশাল কর্পোরেশনে রূপান্তরিত করেছেন। ওয়াশিং পাউডার নিরমা, এই বিজ্ঞাপন জিঙ্গেল আজও বহু ভারতীয়র মনে রয়ে গেছে। নিরমার গল্প আজও অনুপ্রেরণার প্রতীক, একটি ছোট উদ্যোগের বিশাল সাফল্যের ইতিহাস।